প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব প্রফেসর কারুন অ্যাফেয়ার্স মে মাসের তৃতীয়তম ভিডিও। আজকে দেখব হচ্ছে সম্প্রতি প্রশ্ন উত্তর। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। প্রথমে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, 54তম দেশ হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস অ্যাকর্ডসে স্বাক্ষর করে কবে? 8 এপ্রিল 2025। 8 এপ্রিল 2025। তারপরে যে প্রশ্নটা আছে, বাংলাদেশে পোশাক শিল্পে প্রথম বিদেশি বিনিয়োগকারী ব্যক্তিকে? বাংলাদেশের পোশাক শিল্পে প্রথম বিদেশি বিনিয়োগকারী ব্যক্তি হচ্ছে ইয়ং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং। ইয়ং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং। তৃতীয় প্রশ্নটা যদি আমরা দেখি, চিংড়িসহ সামাজিক পোনার লাইভ ফিড উদ্ভাবনে সফলতা অর্জন করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। তারপরে প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্টারলিংক ইন্টারনেট কবে চালু করা হয় বা কবে চালু করে? 9 এপ্রিল 2025। 9 এপ্রিল 2025। তারপরে প্রশ্নটা হচ্ছে, প্রথম বাংলাদেশ হিসেবে অন্নপূর্ণা 1 পর্বতের চূড়ায় আরোহণ করে কে? বাবর আলী। তারপরে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়? দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়? রাজশাহীতে। পরের প্রশ্নটা হচ্ছে, বাংলা নববর্ষ 1432 উদযাপনের প্রতিপাদ্য কী ছিল? বাংলা নববর্ষ 1432 উদযাপনের প্রতিপাদ্য কী ছিল? নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। এই ছিল। তারপরের প্রশ্নটা যদি আমরা দেখি, ঢাকায় অবস্থিত বিমানবাহিনী ঘাঁটির নাম পরিবর্তন করে কী রাখা হয়? বাংলাদেশে বিমান বাহিনীর ঘাঁটি বীর উত্তম একে খন্দকার। বাংলাদেশি পাসপোর্টসে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের নির্দেশ কবে দেওয়া হয়? 7 এপ্রিল 2025। 7 এপ্রিল 2025। এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করবে কোন দেশ? এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করবে বাংলাদেশ। তারপরে আমরা দেখব হচ্ছে, দেশে ফ্রিল্যান্সারদের জন্য ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করে কোন ব্যাংক? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। 16 এপ্রিল 2025। ইউরোপীয় ইউনিয়ন ইইউ কতটি দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে? 16 এপ্রিল। 7টি দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তার ভিতর বাংলাদেশ, কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনেসিয়া। তারপরে প্রশ্নটা হচ্ছে, 20 এপ্রিল 2025 প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান কে? 20 এপ্রিল 2025। সাবেক রাষ্ট্রদূত সুফি রহমান। বাংলাদেশের হয়ে 7 সিস্টার্স যাওয়ার রেল প্রকল্প ভারত কবে স্থগিত করে? 20 এপ্রিল 2025। 20 এপ্রিল 2025। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে অনারি ফেলোশিপ দেয় যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয়? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। রেলওয়ে 10টি হাসপাতালকে আরও আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের জন্য স্বাস্থ্য ও রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক হয় কবে? 21 এপ্রিল 2025। এই ছিল হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি। এখন আমরা দেখব আন্তর্জাতিক বিষয়গুলি। সম্প্রতি বিজ্ঞানীরা কোন নামে নতুন রং আবিষ্কার করেন? ওলো। পরের প্রশ্নটা হচ্ছে, নোম্যাড পাসপোর্ট সূচকে 2025 অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে আয়ারল্যান্ড। বাংলাদেশ হচ্ছে 181তম।
তারপরের প্রশ্নটা হচ্ছে, কোন মুসলিম দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন? সৌদি আরব। শ্রীলঙ্কার বেসামরিক সম্মাননা মিত্র বিভূষণ পদক কাকে প্রদান করা হয়? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরের প্রশ্নটা দেখতে পাই আমরা। পরের প্রশ্নটা হচ্ছে, যুক্তরাষ্ট্র কোন ডিজিটাল মুদ্রা প্রথম রিজার্ভে অন্তর্ভুক্ত করে? বিটকয়েন। টিয়াস বিমান ঘাঁটি T4 কোন দেশে অবস্থিত? টিয়াস বিমান ঘাঁটি T4 সিরিয়ায় অবস্থিত। তুরস্কের রকেটসান এশিয়ার কোন দেশের সাথে যৌথ প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে চুক্তি করে? ইন্দোনেশিয়া। এশিয়ার কোন দ্বীপ রাষ্ট্র আইন করে ইসরায়েলের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করে? মালদ্বীপ। গোল্ডেন ডোম কোন দেশের নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? যুক্তরাষ্ট্র। ভারত পাকিস্তান সিন্ধু পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 19 সেপ্টেম্বর 1960। 19 এপ্রিল 2025 পরমাণু কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা কোথায় অনুষ্ঠিত হয়? ইতালির রোমে। কোন যন্ত্র যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাটির নিচে বসানো সিসমোগ্রাফ ও সেন্সর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ভূমিকম্প শনাক্ত করে? শেক অ্যালার্ট। ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভা ওয়াকফ বিল 2024 এবং মুসলিম ওয়াকফ বিল 2024 কবে পাশ করা হয়? 3 এপ্রিল 2025। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম কি? 50-50-1। ক্রীড়াঙ্গন। বাংলাদেশের মেয়েদের মধ্যে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে? নিগার সুলতানা 78 বলে সেঞ্চুরি করেন। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে স্বীকৃত ক্রিকেটে 50তম সেঞ্চুরি করেন কে? এনামুল হক বিজয়। এই ছিল হচ্ছে সাম্প্রতিক বিষয়গুলি। যাদের সামনে যে 23 তারিখ এবং 31 তারিখে পরীক্ষা রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সাম্প্রতিক বিষয়গুলি। আশা করি সকলে উপকৃত হবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।